মানুষ কথা বলতে ভালোবাসে, নিজের জীবনের সব কিছু অন্যকে জানাতে চায়। কিন্তু বাস্তবতা হলো, কিছু কথা আছে যেগুলো মুখে আসলেই জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আজকের এই ভিডিওটি আপনার জীবনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আজ আমি এমন 4টি কথার কথা বলবো যেগুলো আপনি যদি শিখে নেন গোপন রাখতে, তাহলে আপনার সম্মান, আপনার সম্পর্ক, এমনকি আপনার ভবিষ্যৎও নিরাপদ থাকবে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বন্ধুর ছদ্মবেশে শত্রু। অনেক মানুষ আছে যারা আপনার হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টকে ব্যবহার করে আপনাকে দুর্বল বানাতে চায়। তাই বুদ্ধিমান মানুষ সে নয় যে বেশি কথা বলে, বুদ্ধিমান মানুষ সে যে কখন কোথায় চুপ থাকতে হয় তা জানে। এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ প্রত্যেকটি পয়েন্ট আপনার জীবনের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে মিলবে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর এই ভিডিওটি এমন একজন মানুষের সঙ্গে শেয়ার করুন যার জীবনে এই কথাগুলো জানা খুব জরুরি। কমেন্টে লিখে জানান কোন কথাটি আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে। মনে রাখবেন, এসে ফায়ার মোটিভেশন শুধু কথা বলে না, বাস্তব জীবনের আগুন জ্বালানো সত্য কথাই বলে। অনেকেই ভাবে সব কথা সবাইকে বললেই মন হালকা হয়, কিন্তু বাস্তবে কিছু কথা বললে মন হালকা হয় না, বরং সমস্যা আরও বাড়ে। এই ভিডিওটি তাদের জন্য যারা জীবনে বারবার ঠকেছে, বিশ্বাস করে কষ্ট পেয়েছে আর এখন শক্ত হতে চায়। আজ থেকে আপনি শিখবেন কিভাবে নিজেকে সুরক্ষিত রাখতে হয়, কিভাবে নিজের জীবনের কিছু দরজা চিরতরে বন্ধ রাখতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। মরে গেলেও যে 4টি কথা গোপন রাখা উচিত সেগুলো কি কি? প্রথম কথা হলো, আপনার জীবনের দুর্বলতা কখনোই কারো কাছে প্রকাশ করবেন না, কারণ এই একটি ভুলই মানুষের জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট। মানুষ সাধারণত ভাবে তার কষ্টের কথা বললে অন্যজন সহানুভূতি দেখাবে, সাহায্য করবে, পাশে দাঁড়াবে। কিন্তু বাস্তবতা হলো, সবাই আপনার কষ্ট শুনে কাঁদবে না। অনেকেই হাসবে মনে মনে, অনেকেই সেই দুর্বলতাকে ভবিষ্যতে আপনার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবে। আপনি যখন কাউকে বলেন যে আপনি আর্থিকভাবে দুর্বল, তখন সে আপনাকে ছোট করে দেখা শুরু করে, আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দেয় না। আপনি যখন কাউকে বলেন যে আপনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, তখন সে বুঝে যায় আপনি এখন সহজ টার্গেট। আপনি যখন কাউকে বলেন যে আপনার পরিবারের সমস্যা চলছে, তখন সে সেই তথ্য ব্যবহার করে আপনার সম্মান নষ্ট করার সুযোগ খোঁজে। পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা হলো, মানুষ আপনার শক্তি দেখে সম্মান করে, দুর্বলতা দেখে নয়। তাই যারা বলে সব কথা শেয়ার করলে সম্পর্ক মজবুত হয়, তারা জীবনের কঠিন বাস্তবতা বোঝে না। বাস্তবে সম্পর্ক মজবুত হয় সীমা বজায় রাখলে, সব দরজা খুলে দিলে নয়। আপনি যত বেশি নিজের দুর্বলতা প্রকাশ করবেন, মানুষ তত বেশি আপনার সীমা লঙ্ঘন করবে। আজ সে সহানুভূতির মুখোশ পরে শুনবে, কাল সে অন্যের কাছে আপনার সেই কথাগুলো রসিয়ে রসিয়ে বলবে। আপনি ভাববেন, সে তো আমার খুব কাছের মানুষ, সে কখনো বিশ্বাস ভাঙবে না। কিন্তু সময় বদলালে মানুষও বদলে যায়, বন্ধুত্ব ভাঙে, সম্পর্ক নষ্ট হয়। তখন আপনার বলা কথাগুলোই আপনাকে সবচেয়ে বেশি আঘাত করে। আপনার জীবনের ব্যর্থতা, আপনার ভয়ের জায়গা, আপনার মানসিক দুর্বলতা, এই সব কিছু যদি আপনি সবাইকে জানিয়ে দেন, তাহলে আপনি নিজেই নিজের পায়ে কুড়াল মারছেন। শক্ত মানুষ সে নয় যে কাঁদে না, শক্ত মানুষ সে যে কাঁদলেও কাউকে দেখাতে দেয় না। আপনি রাতে একা কাঁদবেন, নিজেকে সামলে নেবেন, কিন্তু সকালে সবাইকে শক্ত মুখ দেখাবেন। কারণ এই পৃথিবী শক্তদের জন্য, দুর্বলদের জন্য নয়। মানুষ আপনার কান্না মুছিয়ে দেবে না, মানুষ আপনার কান্না নিয়ে গল্প বানাবে। আপনি যদি আজ কাউকে বলেন যে আপনি খুব ভয় পাচ্ছেন, কাল সে আপনাকে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করতে চাইবে। আপনি যদি বলেন যে আপনি কাউকে হারানোর ভয়ে আছেন, সে বুঝে যাবে কিভাবে আপনাকে ব্ল্যাকমেল করতে হয়। জীবনের খেলায় সবচেয়ে বড় বোকামি হলো নিজের দুর্বলতার চাবি অন্যের হাতে তুলে দেওয়া। মনে রাখবেন, সবাই আপনার ভালো চায় না, অনেকেই শুধু সুযোগের অপেক্ষায় থাকে। তারা চায় আপনি নিজেই তাদের হাতে সেই অস্ত্র তুলে দিন। তাই বুদ্ধিমান মানুষ নিজের দুর্বলতা নিজের মধ্যেই রাখে, অথবা এমন একজনের কাছে বলে যে প্রমাণিতভাবে বিশ্বাসযোগ্য, যে মানুষটা ঝড়ে আপনাকে ছেড়ে যায়নি। কিন্তু এমন মানুষ জীবনে খুব কমই থাকে। বেশিরভাগ মানুষ আপনার সুখে ঈর্ষান্বিত হয়, দুঃখে আনন্দ পায়। আপনি যখন উঠতে শুরু করেন, তখন আপনার দুর্বলতার কথাগুলোই তারা সামনে এনে আপনাকে টেনে নামাতে চায়। তারা বলবে, সে তো আগে এমন ছিল, সে তো এটা করতে পারবে না, সে তো ভেঙে পড়েছিল। তাই নিজের ভবিষ্যৎ বাঁচাতে চাইলে নিজের অতীতের দুর্বলতা লুকিয়ে রাখতে শিখুন। আপনি যদি সত্যিই কাউকে বিশ্বাস করেন, তবুও সব কথা বলবেন না, কারণ মানুষ খারাপ না হলেও পরিস্থিতি মানুষকে খারাপ বানায়। আজ যে বন্ধু, কাল সে শত্রু হতে পারে। আজ যে আপনার পাশে,
কাল সে আপনার বিরুদ্ধে দাঁড়াতে পারে। তখন আপনার বলা একটি কথাই যথেষ্ট আপনার মানহানি করার জন্যে। তাই নিজের দুর্বলতা নিজের শক্তিতে রূপান্তর করুন। কাউকে দেখানোর দরকার নেই। আপনি চুপচাপ কাজ করুন, চুপচাপ নিজেকে গড়ে তুলুন, চুপচাপ শক্ত হয়ে উঠুন। যখন আপনি সফল হবেন তখন মানুষ আপনাকে এমনিতেই সম্মান করবে। তখন আপনার অতীতের দুর্বলতা আর গুরুত্ব পাবে না। কিন্তু যদি আপনি আগেই সেই দুর্বলতা সবাইকে জানিয়ে দেন, তাহলে সফল হওয়ার পরও মানুষ আপনাকে ছোট করেই দেখবে। মনে রাখবেন, গোপনীয়তা হলো শক্তির আসল চিহ্ন। যে মানুষ যত বেশি নিজের জীবন প্রকাশ করে সে তত বেশি দুর্বল হয়। আর যে মানুষ যত বেশি নিজের কষ্ট চুপচাপ সহ্য করে সামনে এগিয়ে যায় সে তত বেশি ভয়ঙ্করভাবে শক্তিশালী হয়। তাই মরে গেলেও এই কথাটা গোপন রাখবেন, আপনার দুর্বলতা কারো কাছে প্রকাশ করবেন না। কারণ এই একটি শিক্ষা মানতে পারলে আপনার জীবনের অর্ধেক সমস্যা এমনিতেই শেষ হয়ে যাবে। দ্বিতীয় কথা হলো, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা ও বড় স্বপ্ন কখনোই সবার সামনে প্রকাশ করবেন না। কারণ বেশিরভাগ মানুষ আপনার স্বপ্ন শুনে অনুপ্রাণিত হয় না, বরং ভেতরে ভেতরে ভয় পায়, এবং সেই ভয় থেকেই তারা আপনাকে থামানোর চেষ্টা করে। মানুষ সাধারণত ভাবে স্বপ্ন শেয়ার করলে সমর্থন পাওয়া যায়, উৎসাহ পাওয়া যায়। কিন্তু বাস্তবতা হলো, স্বপ্ন যত বড় হয় শত্রুও তত বেশি তৈরি হয়। আপনি যখন বলেন যে আপনি বড় কিছু করতে চান, তখন অনেকেই মুখে হাসবে কিন্তু মনে মনে বলবে সে এটা পারবে না। কেউ কেউ সরাসরি নিরুৎসাহিত করবে, বলবে সময় নষ্ট করছো, এটা অসম্ভব, তোমার দ্বারা হবে না। আবার কেউ কেউ আরও ভয়ঙ্কর, তারা আপনাকে সামনে উৎসাহ দেবে কিন্তু পেছনে পেছনে আপনার পরিকল্পনা নষ্ট করার পথ খুঁজবে। কারণ মানুষ চায় না আপনি তাদের চেয়ে এগিয়ে যান। তারা চায় আপনি তাদের সমান থাকুন বা তাদের নিচে থাকুন। আপনি যত ওপরে উঠতে চাইবেন তত বেশি মানুষ আপনাকে টেনে নামাতে চাইবে। তাই বুদ্ধিমান মানুষ নিজের স্বপ্ন নিজের ভেতরেই লুকিয়ে রাখে, যতক্ষণ না সেই স্বপ্ন বাস্তব রূপ নিতে শুরু করে। আপনি যদি আজই সবাইকে বলে দেন যে আপনি আগামী দিনে কি করতে যাচ্ছেন, তাহলে আপনি অজান্তেই অনেকের মনে ঈর্ষা, ভয় আর হিংসা তৈরি করছেন। এই অনুভূতিগুলো একসময় কথায়, আচরণে এবং কাজে প্রকাশ পায়, যা সরাসরি বা পরোক্ষভাবে আপনার ক্ষতি করে। অনেকে আছে যারা আপনার স্বপ্ন চুরি করতে পারে, আপনার আইডিয়া নিয়ে নিজে এগিয়ে যেতে পারে, আর আপনি তখন শুধু তাকিয়ে দেখবেন। আবার কেউ কেউ আছে যারা আপনার আত্মবিশ্বাস ভেঙে দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে নেতিবাচক কথা বলবে, যাতে আপনি নিজেই সন্দেহ করতে শুরু করেন। আপনি ভাববেন হয়তো সত্যিই আমি পারবো না, হয়তো স্বপ্নটা বেশি বড় হয়ে গেছে। এই সন্দেহই সবচেয়ে বড় শত্রু, আর এই শত্রুকে জন্ম দেয় অপ্রয়োজনীয় মানুষদের কাছে অপ্রয়োজনীয় কথা বলা। ইতিহাস সাক্ষী, পৃথিবীর বড় বড় সফল মানুষরা তাদের পরিকল্পনা গোপনে বাস্তবায়ন করেছে। তারা কাজ বলেছে ফল দিয়ে, কথা দিয়ে নয়। কারণ তারা জানতো কথা বেশি বললে শক্তি নষ্ট হয়, স্বপ্নের শক্তি নীরবতায় বেড়ে ওঠে। আপনি যখন চুপচাপ কাজ করেন তখন আপনার সব শক্তি কাজে লাগে, কিন্তু যখন আপনি সবার কাছে স্বপ্নের কথা বলেন তখন আপনার শক্তি ব্যাখ্যা দিতে, প্রমাণ করতে আর নিজেকে রক্ষা করতে নষ্ট হয়। মানুষ প্রশ্ন করবে, কিভাবে করবে, টাকা কোথায় পাবে, কে সাহায্য করবে, ব্যর্থ হলে কি করবে। এই প্রশ্নগুলো আপনাকে এগিয়ে নিতে নয়, বরং আপনাকে ক্লান্ত করতে। ধীরে ধীরে আপনার মাথার ভেতরে এক ধরনের চাপ তৈরি হবে, যা আপনার কাজের গতি কমিয়ে দেবে। তাই নিজের শান্তি ও ফোকাস বাঁচাতে চাইলে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা গোপন রাখুন। এমনকি খুব কাছের মানুষদের কাছেও সব পরিকল্পনা প্রকাশ করবেন না। কারণ কাছের মানুষরাই অনেক সময় সবচেয়ে বেশি ভয় পায় আপনি বদলে যাবেন বলে। তারা আপনার পুরনো রূপটাই ধরে রাখতে চায়। আপনি এগিয়ে গেলে তাদের সঙ্গে আপনার দূরত্ব বাড়বে। এই ভয় থেকেই তারা আপনাকে থামাতে চায়, যদিও তারা নিজেরাও সেটা বুঝতে পারে না। তাই তাদের কথাগুলো ভালোবাসা মনে হলেও বাস্তবে সেগুলো আপনার অগ্রগতির জন্য ক্ষতিকর হতে পারে। আপনি যদি সত্যিই কিছু করতে চান তাহলে কম কথা বলুন, বেশি কাজ করুন, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান। কাউকে কিছু বোঝানোর দরকার নেই। যখন ফল আসবে তখন সবাই এমনিতেই বুঝে যাবে। তখন আর কারো অনুমতি বা সমর্থনের দরকার হবে না। সফলতার শব্দ সবচেয়ে জোরে কথা বলে, এর আগে সব কথা শুধু বাতাসে মিশে যায়। মনে রাখবেন, সবাই আপনার জার্নির অংশ হওয়ার যোগ্য নয়। কেউ কেউ শুধু দর্শক হিসেবেই থাকুক। মঞ্চের পেছনের প্রস্তুতির খবর তাদের জানার দরকার নেই। আপনি যদি নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে চান তাহলে তাকে মানুষের চোখ থেকে লুকিয়ে রাখুন। কারণ মানুষের চোখে ভালোবাসার চেয়ে ঈর্ষা বেশি, উৎসাহের চেয়ে সন্দেহ বেশি। আর এই সন্দেহ একদিন আপনার স্বপ্নকে হত্যা করতে পারে, যদি আপনি সাবধান না হন। তাই মরে গেলেও এই কথাটা গোপন রাখবেন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা ও বড় স্বপ্ন সবার সামনে প্রকাশ করবেন না। আগে নিজেকে তৈরি করুন, আগে নিজের ভিত মজবুত করুন,
তারপর যখন আপনি দাঁড়িয়ে যাবেন তখন আর কেউ আপনাকে ঠেকাতে পারবে না। তখন আপনার কথা বলার দরকারও হবে না, আপনার অস্তিত্বই আপনার পরিচয় হয়ে যাবে। তৃতীয় কথা হলো, আপনার জীবনের ভালো কাজ, দান, সাহায্য ও নীরব ত্যাগ কখনোই সবার কাছে প্রকাশ করবেন না। কারণ ভালো কাজ যতটা পবিত্র, তা প্রচার করার লোভ ততটাই বিপজ্জনক। মানুষ সাধারণত ভাবে ভালো কাজ জানালে সম্মান বাড়ে, ইমেজ ভালো হয়। কিন্তু বাস্তবতা হলো, ভালো কাজের আসল শক্তি নষ্ট হয়ে যায় যখন সেটা দেখানোর জন্য করা হয়। আপনি যখন কাউকে সাহায্য করেন আর সেটা সবাইকে জানান, তখন ধীরে ধীরে আপনার নিয়ত বদলে যেতে শুরু করে। তখন সাহায্যটা আর নিঃস্বার্থ থাকে না, তখন সেটার ভেতরে ঢুকে পড়ে স্বীকৃতির লোভ, প্রশংসার আশা আর বাহবা পাওয়ার আকাঙ্ক্ষা। আর এই জায়গাতেই মানুষ ভুল করে। অনেক সময় যাকে সাহায্য করেছেন সেই মানুষটাই একদিন আপনার বিরুদ্ধে কথা বলবে, কারণ আপনি অজান্তেই তাকে ছোট করে দিয়েছেন সবাইকে জানিয়ে। মানুষ সাহায্য নিতে চায় কিন্তু অপমানিত হতে চায় না। আপনি যখন বলেন আমি তাকে সাহায্য করেছি, তখন আপনি তাকে নিজের নিচে নামিয়ে দেন, আর এই আঘাত সে কখনো ভুলে না। আবার অনেক মানুষ আছে যারা আপনার ভালো কাজ শুনে অনুপ্রাণিত হয় না, বরং সন্দেহ করে, বলে নিশ্চয়ই এর পেছনে কোনো স্বার্থ আছে। তারা আপনার নিয়ত নিয়ে প্রশ্ন তোলে, আপনার চরিত্র নিয়ে কথা বলে। আপনি ভাববেন, তো আমি তো ভালো কাজ করেছি। কিন্তু এই পৃথিবী এমনই, এখানে ভালো কাজ করলেও সবাই ভালো চোখে দেখে না। তাই বুদ্ধিমান মানুষ ভালো কাজ করে চুপচাপ চলে যায়। সে অপেক্ষা করে না কে তাকে ধন্যবাদ দিল, কে তার নাম নিল। সে জানে আসল পুরস্কার মানুষের কাছ থেকে নয়, জীবনের কাছ থেকে আসে। আপনি যত নীরবে ভালো কাজ করবেন, জীবন তত নীরবে আপনার জন্য দরজা খুলে দেবে। কিন্তু আপনি যদি প্রতিটা দান, প্রতিটা সাহায্য, প্রতিটা ত্যাগের গল্প সবাইকে শোনান, তাহলে একদিন মানুষ আপনাকে ব্যবহার করতে শুরু করবে। তারা ভাববে, সে তো সাহায্য করে, সে তো দান করে, চল ওর কাছ থেকে আরও নিই। তখন আপনার সীমা ভেঙে যাবে, আপনার মানসিক শান্তি নষ্ট হবে। আবার কেউ কেউ আপনার ভালো কাজের গল্প ঘুরিয়ে অন্যভাবে বলবে, আপনার নামে মিথ্যা কথা ছড়াবে। আর যে গল্পে আপনি নায়ক, কাল সেই গল্পেই আপনি ভিলেন হয়ে যাবেন। তাই নিজের সম্মান ও শান্তি রক্ষা করতে চাইলে নিজের ভালো কাজ নিজের মধ্যেই রাখুন। মনে রাখবেন, আলো নিজে থেকেই জ্বলে, তাকে প্রচার করতে হয় না। সূর্য কাউকে বলে না আমি আলো দিচ্ছি, তবুও সবাই তার আলো পায়। ঠিক তেমনই আপনি যদি সত্যিই ভালো মানুষ হন, আপনার কাজ এমনিতেই একদিন কথা বলবে। এই ভিডিওটি যদি এখন পর্যন্ত আপনাকে ভাবতে বাধ্য করে থাকে, তাহলে এখানেই একটি লাইক দিয়ে দিন, কারণ একটি লাইক আমাদের মতো চ্যানেলের জন্য বড় সাপোর্ট। আপনি যদি মনে করেন এই কথাগুলো কারো জীবনে পরিবর্তন আনতে পারে, তাহলে ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কাউকে অহংকার থেকে বাঁচিয়ে দেবে। আর কমেন্টে লিখে জানান, আপনি কি কখনো ভালো কাজ করে কষ্ট পেয়েছেন? ফিরে আসি কথায়। অনেক মানুষ ভালো কাজের আড়ালে নিজেকে নিরাপদ মনে করে, ভাবে আমি তো খারাপ নই, সবাই আমার পাশে থাকবে। কিন্তু বাস্তবতা হলো, ভালো মানুষরাই সবচেয়ে বেশি আঘাত পায়, কারণ তারা সীমা টানতে জানে না। তারা সব খুলে দেয়, সব জানিয়ে দেয়, আর মানুষ সেটার সুযোগ নেয়। তাই তৃতীয় শিক্ষা হলো, ভালো থাকুন কিন্তু ভালো প্রমাণ করার চেষ্টা করবেন না। সাহায্য করুন কিন্তু ঘোষণা দিয়ে নয়, দান করুন কিন্তু ক্যামেরা চালু করে নয়, ত্যাগ করুন কিন্তু গল্প বানিয়ে নয়, কারণ আপনার নীরবতাই আপনার মর্যাদা। আপনি যদি নিজের ভালো কাজ গোপন রাখতে পারেন, তাহলে কেউ আপনাকে ব্যবহার করতে পারবে না, কেউ আপনাকে ছোট করতে পারবে না। তখন আপনার শক্তি থাকবে আপনার ভেতরে, আপনার আত্মসম্মান থাকবে অটুট। মনে রাখবেন, যারা বেশি বলে তারা বেশি হারায়, আর যারা চুপ থাকে তারা বেশি শক্তিশালী হয়। তাই মরে গেলেও এই কথাটা গোপন রাখবেন, আপনার ভালো কাজের তালিকা কারো সামনে খুলে ধরবেন না। ভালো কাজ করুন নিজের আত্মার জন্য, মানুষের বাহবার জন্য নয়। এই শিক্ষাটা যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে আপনি শুধু ভালো মানুষই হবেন না, আপনি হবেন শান্ত একজন মানুষ। আর এই শান্তি জীবনের সবচেয়ে বড় সফলতা। চতুর্থ কথা হলো, আপনার ব্যক্তিগত সম্পর্কের ভেতরের সমস্যা, বিশেষ করে দাম্পত্য, প্রেম কিংবা খুব কাছের মানুষের সঙ্গে হওয়া দ্বন্দ্ব কখনোই বাইরের মানুষের কাছে প্রকাশ করবেন না। কারণ সম্পর্কের গোপন কথা বাইরে গেলেই সেই সম্পর্ক ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। মানুষ যখন রাগে, কষ্টে বা আবেগে থাকে, তখন সে কাউকে খুঁজে বেড়ায় যার কাছে মন খুলে কথা বলা যায়। কিন্তু সেই মুহূর্তেই সবচেয়ে বড় ভুলটা হয়ে যায়। আপনি যাকে আপনার সম্পর্কের সমস্যা বলছেন, সে আপনার সম্পর্কের মানুষ নয়। সে কখনোই পুরো সত্যটা বুঝবে না। সে শুধু আপনার বলা অংশটাই শুনবে এবং সেই অনুযায়ী বিচার করবে। আর মানুষ বিচার করতে খুব ভালোবাসে। আপনি যখন আপনার সঙ্গীর দুর্বলতা, ভুল কিংবা খারাপ দিক অন্যের সামনে তুলে ধরেন, তখন আপনি অজান্তেই নিজের সম্পর্কের সম্মান নষ্ট করেন। আজ আপনি কষ্টে বলছেন, কাল সেই কথা গল্প হয়ে ঘুরবে, পরশু সেটা বিকৃত হয়ে আপনার কাছেই ফিরে আসবে।
আপনি ভাববেন, আমি তো শুধু হালকা হতে চেয়েছিলাম, কিন্তু বাস্তবে আপনি আপনার সম্পর্কের ভিত নড়বড়ে করে ফেলেছেন। অনেক মানুষ আছে যারা আপনার সম্পর্কের সমস্যা শুনে সমাধান দিতে চায় না, তারা শুধু উপভোগ করে, কারণ অন্যের জীবনের ঝামেলা মানুষের কাছে বিনোদন। কেউ কেউ আবার আপনার সম্পর্ক ভাঙার স্বপ্নও দেখে, বিশেষ করে যদি তারা নিজের জীবনে সুখী না হয়। তারা আপনার কানে বিষ ঢালবে, বলবে, সে তোমার যোগ্য না, তুমি আরও ভালো পাওয়ার অধিকারী, সে তোমাকে বোঝে না। ধীরে ধীরে আপনি নিজেও সন্দেহ করতে শুরু করবেন, নিজের সম্পর্ককে ছোট করে দেখতে শুরু করবেন। অথচ এই সমস্যা যদি সম্পর্কের ভেতরেই সমাধান করা যেত, তাহলে এত বড় ক্ষতি হতো না। সম্পর্কের ঝগড়া ক্ষণিকের, কিন্তু বাইরের মানুষের মতামত স্থায়ী বিষ হয়ে যায়। আজ যে মানুষ আপনাকে সমর্থন করছে, কাল সে আপনার বিপক্ষে কথা বলতে পারে। তখন আপনার বলা কথাগুলোই আপনার বিরুদ্ধে প্রমাণ হয়ে দাঁড়াবে। আপনি যদি বলেন, আমাদের মধ্যে এই সমস্যা আছে, কাল সেই মানুষটাই বলবে, ওদের সম্পর্ক এমনিতেই খারাপ। তাই বুদ্ধিমান মানুষ সম্পর্কের লড়াই নিজের ঘরেই রাখে। সে জানে বাইরের মানুষ কখনোই তার সম্পর্কের দায় নেবে না, কিন্তু ক্ষতি হলে হাসবে। প্রেম, দাম্পত্য কিংবা পরিবার হলো নরম কাঁচের মতো, একটু আঘাতেই ফেটে যায়। সেখানে বাইরের মানুষের ভারী মতামত চাপালে সেটা টিকে থাকতে পারে না। আপনি যদি সত্যিই আপনার সম্পর্ক বাঁচাতে চান, তাহলে তার সমস্যাগুলো ব্যক্তিগত রাখুন। প্রয়োজনে একজন নিরপেক্ষ ও বিশ্বস্ত মানুষ বা পেশাদার কাউন্সেলরের সাহায্য নিন। কিন্তু চা আড্ডায়, ফোনের গল্পে, কমেন্টের আলোচনায় আপনার সম্পর্ক খুলে ধরবেন না। কারণ একবার সম্মান চলে গেলে ভালোবাসা টিকে থাকলেও সম্পর্ক দুর্বল হয়ে যায়। মানুষ তখন আপনাকে আর এক চোখে দেখে না, আপনার সঙ্গীকেও আর এক চোখে দেখে না। আপনি নিজেই নিজের ঘরের কথা বাইরে বলে নিজের ঘরের দেয়াল ভেঙে দেন। পরে যখন ঝড় আসে, তখন আর ঠেকানোর কিছু থাকে না। অনেক সময় আপনি রাগ করে যা বলেন, পরে নিজেই ভুলে যান, কিন্তু যে শুনেছে সে ভোলে না। সে সেই কথা মনে রাখে, জমিয়ে রাখে, প্রয়োজনে ব্যবহার করে। তাই নিজের আবেগ নিয়ন্ত্রণ করা শিখুন। রাগে মুখ খুলবেন না, কষ্টে সবাইকে জানাবেন না। একটু সময় নিন, নিজেকে শান্ত করুন, তারপর সম্পর্কের ভেতরেই কথা বলুন। সত্যিকারের সমাধান সেখানেই আছে। মনে রাখবেন, যে মানুষ আপনার সম্পর্কের অংশ নয়, সে কখনোই আপনার সম্পর্কের মঙ্গল চায় না। সে চায় গল্প, চায় উত্তেজনা, চায় নাটক, আর আপনার জীবন তার মঞ্চ হতে পারে না। তাই মরে গেলেও এই কথাটা গোপন রাখবেন। আপনার সম্পর্কের ভেতরের কথা বাইরের মানুষের কাছে বলবেন না। নিজের ভালোবাসাকে রক্ষা করতে চাইলে নিজের সীমা আঁকতে শিখুন। সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয়, সম্পর্ক মানে দায়িত্ব, সম্মান আর গোপনীয়তা। এই গোপনীয়তাই সম্পর্কের আসল শক্তি। আপনি যদি এই শিক্ষাটা মানতে পারেন, তাহলে অনেক ঝামেলা, অনেক ভুল বোঝাবুঝি, অনেক ভাঙন আপনার জীবন থেকে এমনিতেই দূরে থাকবে। আজকের এই ভিডিওর শেষ অংশে পৌঁছে যদি আপনার মনে একটু হলেও নড়াচড়া শুরু হয়ে থাকে, যদি মনে হয় এই কথাগুলো আপনার জীবনের কোনো না কোনো ঘটনার সঙ্গে মিলে গেছে, তাহলে বুঝবেন এই ভিডিওর উদ্দেশ্য পূরণ হয়েছে। কারণ এসএফআইআর মোটিভেশন কখনো গল্প বানিয়ে কথা বলে না। এখানে বলা প্রতিটা কথা বাস্তব জীবনের আগুনে পোড়া সত্য। আজ আমরা শিখলাম এমন 4টি কথা, যেগুলো গোপন রাখতে পারলে একজন মানুষ নিজের সম্মান, নিজের শক্তি এবং নিজের ভবিষ্যৎ রক্ষা করতে পারে। দুর্বলতা গোপন রাখা মানে ভীরু হওয়া নয়, বরং এটা বুদ্ধিমানের কাজ। স্বপ্ন গোপন রাখা মানে ভয় পাওয়া নয়, বরং নিজের শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করা। ভালো কাজ গোপন রাখা মানে অহংকার থেকে মুক্ত থাকা, আর সম্পর্কের কথা গোপন রাখা মানে ভালোবাসাকে বাঁচিয়ে রাখা। এই 4টি শিক্ষা যদি আপনি সত্যিই হৃদয়ে ধারণ করতে পারেন, তাহলে আপনার জীবনে অনেক অপ্রয়োজনীয় মানুষ, অপ্রয়োজনীয় কথা আর অপ্রয়োজনীয় কষ্ট আপনা আপনি ঝরে যাবে। মনে রাখবেন, সবাই আপনার গল্প শোনার যোগ্য নয়, সবাই আপনার কষ্ট বোঝার ক্ষমতা রাখে না, আর সবাই আপনার সুখ সহ্য করতে পারে না। তাই নিজের জীবনকে সুরক্ষিত রাখতে হলে কিছু দরজা বন্ধ রাখতেই হয়। এই ভিডিওটা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই আপনার ভেতরের পরিবর্তন শুরু হওয়া উচিত। আজ থেকে আপনি কথা বলার আগে ভাববেন, এটা কি বলা দরকার, নাকি চুপ থাকাই বুদ্ধিমানের কাজ। আপনি অনুভব করবেন চুপ থাকার মধ্যেই কত শক্তি লুকিয়ে আছে। যদি এই ভিডিওটি আপনাকে সামান্য হলেও সচেতন করে থাকে, তাহলে এক্ষুনি একটি লাইক দিন, কারণ একটি লাইক আমাদের মতো চ্যানেলের জন্য অনেক বড় অনুপ্রেরণা।
আপনি যদি মনে করেন আপনার কোনো বন্ধু, ভাই, বোন কিংবা প্রিয় মানুষ এই কথাগুলো না জানার কারণে বারবার কষ্ট পাচ্ছে, তাহলে দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বাঁচিয়ে দিতে পারে, কাউকে ভুল সিদ্ধান্ত থেকে ফিরিয়ে আনতে পারে। আর কমেন্টে লিখে জানান এই 4টি কথার মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে, কোন জায়গাটায় আপনার নিজের জীবনের ছায়া দেখেছেন। আপনার একটি কমেন্ট আমাদের বুঝতে সাহায্য করে আমরা সঠিক পথে আছি কিনা। যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে জীবনের এমন বাস্তব, কড়া কিন্তু প্রয়োজনীয় কথাগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এসএফআইয়ের মোটিভেশন বিশ্বাস করে মানুষ বদলায় কথা দিয়ে নয়, মানুষ বদলায় উপলব্ধি দিয়ে। আজকের এই উপলব্ধিটুকু যদি আপনি নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে ধীরে ধীরে আপনি নিজেই লক্ষ্য করবেন আপনার চারপাশ বদলাতে শুরু করেছে। কম মানুষ জানে আপনার কথা, কম মানুষ হস্তক্ষেপ করে আপনার জীবনে, আর আপনি আরও বেশি শান্ত, আরও বেশি শক্ত হয়ে উঠছেন। এই শান্তিটাই সবচেয়ে বড় অর্জন, কারণ শান্ত মানুষকে কেউ সহজে ভাঙতে পারে না। শেষ কথায় শুধু এটুকুই বলবো, নিজের জীবনকে সবার সামনে বইয়ের মতো খুলে রাখবেন না। কিছু পৃষ্ঠা নিজের জন্য রাখুন, কিছু কথা নিজের ভেতরে রাখুন, কিছু কষ্ট নিজের শক্তিতে পরিণত করুন। কারণ পৃথিবী তাদেরই সম্মান করে যারা কম বলে, বেশি বোঝে আর নীরবে নিজেকে গড়ে তোলে। আজকের ভিডিও এখানেই শেষ। আবার দেখা হবে পরের ভিডিওতে আরও কঠিন, আরও বাস্তব, আরও আগুন জ্বালানো সত্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন, নিজের সীমা আঁকুন, আর মনে রাখুন, চুপ থাকাও এক ধরনের শক্তি।